তেলাওয়াত করতেছে, নবীজির জামানের পবিত্র তেলাওয়াত, আল্লাহর কালাম নবীজি তেলাওয়াত করতেছে। খানায়ে কাবার সামনে বসে বসে নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন। লম্বা কালো জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছেন। আর মনে বলে বলতেছেন, তারে আমি জাদুঘর বলে আজকে পরিচয় করিয়ে দিয়ে যাব। রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের জবান থেকে যখন নাকি আল্লাহর কালামের তেলাওয়াত লম্বা সময় ধরে রাসূল যখন কোরআনের তেলাওয়াত করলো, নবীজি এবার কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে পয়গম্বরের পিছনের দিকে তাকায় দেখে লম্বা একটা লোক নবীজির পিছে দাঁড়ানো আছে। নবীজি তাকায় দেখলেন ওই লোকটার চোখ থেকে পানিগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ ভাই তোমার বাড়ি কই, তুমি কোত্থেকে আসলা, কারণ কি, কেন এখানে কান্না করতেছো, কারণ কি, আমি নবীজি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কেন তুমি এখানে কান্না করতেছো, কারণটা কি, তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি নাই, আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। ওই জাদুঘর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, আমি পয়গম্বর কারো চোখের পানি বের করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি মানুষের চোখের পানি মোছার জন্য। তোমার কি সারা ভাব, কি প্রয়োজন তুমি এখানে কান্না করতেছো আমার কাছে বলো। জাদুঘর শুধু কান্না করে চোখের পানি দিয়া বুকটা বাসা ফেলছেন। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তুমি আমার চিনো, আমি কে বলো, কেন এখানে কান্না করো, কেন তোমার চোখের মধ্যে এত পানি, কি প্রয়োজন বলো, আমি মিটানোর চেষ্টা করব। ওই জাদুগুরু ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, নবী আপনি আমাকে চিনেন না, হয়তো আমার নাম আপনি শুনেছেন, আমি আপনাকে ভালো করে চিনেছি, এখন আরো ভালো করে আপনাকে চিনেছি। জাদুঘর ডাক দিয়া বলে, আ রহমাতের নবী, আমি শহরেরই একজন, আমার নাম হলেন জামাত নামক জাদুঘর, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, আমার দিলের ভিতরে হাজার হাজার কুপুরি মন্ত্র আছে, মানুষদেরকে আমি জাদু শিখাই, জাদুবিদ্যা শিখাই, আমার বিদ্যা শিখিয়া তারা ঘর সংসার চালায়। ওগো রাহমাতুল লিল আলামিন, আসছিলাম আপনাকে অপবাদ দেওয়ার জন্য, আপনার জবানের তেলাওয়াত গুলোকে আমি জাদুর বলে বলে প্রচার করে দেওয়ার জন্য। আমি আজকে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি, আমার দিলের ভিতরে কুফরি মন্ত্র আছে, আমার দিলের ভিতরে হাজার হাজার জাদুবিদ্যা আছে, সবগুলো নিয়ে যখন নাকি আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি, আপনার জবানের পবিত্র তেলাওয়াত আমার দিলের ভিতরে ধুইকা জাদুর মন্ত্রগুলো সব ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া সব দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দিল সাক্ষী দিতেছে, ও পয়গম্বর, আপনার জবানের তেলাওয়াত গুলো এগুলো জাদুর মন্ত্র না, কোনো কাফেরের ভাষা না, কোনো মানুষের ভাষা নয়, কোনো গণকের কথা নয়, দুনিয়ার মানুষের কোনো কালাম নয়। আমার দিল বলতেছে আপনার জবানের তেলাওয়াত গুলো আহকামুল হাকিমিন আল্লাহর কালাম। ও পয়গম্বর, আমি আর আবু জাহেলদের কাছে যাব না, আমি আর বাড়িতে যাব না, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার রাসূল তারে কালমা পড়ে মুসলমান বানাই দিছে। আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে। হাই হাই, আমাকে এত বড় জাদুঘরে পাঠাইলাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত জাদুঘর বলে প্রচার করার জন্য, মুহাম্মদের জাদুতে আমরও জাদুঘর কাবু হইয়া গেছে। বলেন, আবু জাহেলের তো খালি ভয়, যদি মুসলমানের সংখ্যা বাড়ে, দল বাড়ে, আমার আবু জাহেলের অস্তিত্ব থাকবে না, আমার কেউ নেতা মানবে না, মুহাম্মদই বড় নেতা হয়ে যাবে। এই ভয়ে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জ্বালাই দিয়া দেখাই দিছে, যারা ইসলামের দুশ্মনী করে, যারা মাদ্রাসা মসজিদের দুশ্মনী করে, যারা ইমানদারদের দুশ্মনী করে, তাদের খবর আল্লাহর কাছে আছে, আছে না নাই?
সাবধান। আবু জাহেল বলে, আমি জীবিত থাকতে মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। তোমাদের বাড়িতে তীর বর্ষা বল্লম শস্ত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আজকে মুহাম্মদের বাড়ি ঘেরাও করো। আজ রাতের আধারেই মুহাম্মদকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। আবু জাহেলে বলছে, কেউ তো আর না বইলা পারে না, কথা কোন ঠিক কিনা? বড় নেতাই যদি কর্মীদেরকে বলে রান্দা লয়া বাইর হওয়া, মিছিল করতে হবে, কেউ ঘরে থাকে না। নেতার কথায় সবাই লাঠি সোডা নিয়ে বের হয়ে যায়, আসে না? নাই। আবু জাহেল যখন বলছে, সবাই ঘরের ভিতর থেকে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়ি তারা ঘেরাও দিয়েছেন। রাসূলে পাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে দিনের কাজের ব্যাপারে পরামর্শ করতেছে, আর নবীজির ঘরের চতুর্পার্শ্বে তীর বর্ষা বল্লম নিয়ে তারা সবাই জড়ো হয়েছে। আজ রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে মুহাম্মদকে আবু জাহেল বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। ষড়যন্ত্রটা কত কঠিন ছিল, কত গভীর ছিল। নবীজিকে আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব আমার, আমি আপনার খবর যেমন রাখি আপনার শত্রুদেরও খবর আমি তেমন রাখি নবীজি। আপনার ঘরের বাহিরের অবস্থা ভালো না গো রাসূল। তো নবীজি ঘরের দরজা খুলে দেখে, হায় হায় সর্বনাশ, আমার বংশের লোক, আমার বন্ধু, ও আমার চাচতো ভাই, ও আমার বংশের লোক, ও আমার বন্ধু বান্ধব পরিচিত সবাই এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তারা যেভাবে দাঁড়িয়ে আছে, মনে হয় তারা আমাকে আজকে রাখবে না। তো নবীজি আল্লাহর দিকে হাত উঠে বলতেছে, আল্লাহ আমি এখন করবোটা কি? আমার ঘরের লোকেরা, আমার বংশধরেরা যদি আমাকে মেরে ফেলে আমি কার কাছে যাব? আল্লাহ পাক সেদিন বলছেন, নবীজি আজকে আপনি শুধু একটু হরকত করবেন, আর তাদেরকে শায়েস্তা করার জন্য যত ব্যবস্থা সব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। হরকতটা কি? আপনি মক্কা ছেড়ে এখনই মদিনার দিকে পাড়ি জমান, এখনই চলে যেতে হবে। তো নবীজি সেদিন বিচলিত হয়ে গেছিলেন, আল্লাহ আমার মাতৃভূমি ছেড়ে আমি এখনই চলে যেতে হবে? রাসূল বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আমার হুকুম আপনার কাছে দেশ থেকে বড়, দেশের মানুষ থেকে বড়, জন্মস্থান থেকে বড়। আমার আল্লাহর হুকুম আপনার কাছে পৃথিবীর সব থেকে বড়। এক্ষুনি আপনি আমার হুকুম মানতে হবে, এটাই আপনার কাছে বড় ইবাদত। কি? বের হন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূল বলে, আলী, মক্কার অনেক মানুষ আমার কাছে দিনার দিরহাম টাকা পয়সা জমা রাখছে, এগুলি তুমি তাদেরকে আগামী 3 দিনের ভিতরে সবার পাওনা বুঝাই দিয়া, আমানতের টাকা বুঝাই দি, 3 দিন পরে তুমি আলী আমার সাথে কুবা এলাকায় যায় দেখা করবা। সুবহানাল্লাহ। আর আমি রাসূল চলে গেলাম। তো হিজরতের এলান হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম ঈমান আর আমল রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পাড়ি জমালেন, সব সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, নবীজিও চলে যাচ্ছেন। মক্কা থেকে মদিনায় যেতে আমার রাসূলুল্লাহর 4 দিন সময় লেগেছে। কয়দিন জোরে বলে? তো নবীজি যখন 4 দিন সময় লেগে মক্কার সীমানায় গেলেন, প্রথম নবীজি পা রাখলেন কুবা এলাকায়। তো ওখানে যে রাসূল যখন পা রাখলেন, রাসূল দেখলেন মদিনার কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক যুবক আমার রাসূলুল্লাহকে রিসেপশনের জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছে। নবী দেখলেন কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গোশত ভুনা করা, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল, এক একটা জিনিস নিয়ে মদিনার যুবকেরা আমার রাসূলুল্লাহর জন্য সেখানে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা পড়ে গেল, আল্লাহ আমার বংশের লোকেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার যুবকেরা আমাকে বুকে নেওয়ার জন্য তারা এত আনন্দ করছে, আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ মদিনার মানুষদেরকে কবুল করো। নবীজি হাত উঠিয়ে মদিনাবাসীদের জন্য দোয়া করছেন, আল্লাহ মদিনার মানুষের বাগানে বরকতে বরকত দাও, মদিনার ফসলে বরকত দাও, তাদের হায়াতে বরকত দাও, মদিনার শহরে বরকত দাও। নবীজির দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, মদিনায় যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর বরকতে এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। যুবক
রাসূলুল্লাহকে পেয়ে দুনিয়ার সব দুঃখ তারা বলে দিচ্ছে। এক যুবক এসে আমার রাসূলুল্লাহর হাতে দুধের পেয়ালা দিলেন, নবীজি আমার ওট থেকে দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি, রাসূল আপনি গ্রহণ করেন। নবীজি ছেলের হাত থেকে পেয়ালা নিয়ে এক ঢুক দুধ পান করলেন, পান করার পর পেয়ালাটা আবার ফেরত দিলেন। এই যুবক, মদিনার দুধ এমন কি এটা পানসা পানসা লাগে, খাওয়ার উপযুক্ত না, মক্কার দুধ তো কত সুস্বাদু। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ওট থেকে গরম দুধ দহন করে আপনি আপনার জন্য রাসূল আজকে 4 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছে। নবীজি 4 দিন পরে তো আর দুধ খাওয়ার উপযুক্ত থাকে না। রাসূল আমি কথা দিলাম আমার ওট থেকে গরম দুধ দহন করে আপনাকে আমি খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আরেক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার বাবা ঘরের ভিতরে প্যারালাইসিসের রোগী, অসুস্থ মানুষ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে বসা আছে, আর আমার বাবা বলেছে নবীজিকে আমাদের বাড়িতে আনবা, আমাদের বাড়িতে পহেলা মেহমান নবীকে বানাইবা, যাও যাও। রাসূল এই কথা বলে আমার বাবা আমাকে আপনার এখানে পাঠিয়েছেন, নবীজি আজকে আমাদের বাড়িতে আপনি পহেলা মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে বলেছে আমাদের বাড়িতে আজকে পহেলা মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, ওই তো ডান দিকে আমাদের বাড়ি। আরেক যুবক এসে বলে পিছনে আমাদের বাড়ি, আরেক যুবক এসে বলে সামনে আমাদের বাড়ি। নবীজি আজকে আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, আমাদের বাড়ির মেহমান হবেন, আমাদের বাড়ির আজকে মেহমান হবেন। রাহমাতুল লিল আলামিন দেখলেন, আল্লাহ মদিনার সব যুবকেরা আমাকে পহেলা মেহমান বানাইতে চায়, আমি কার ঘরে যাব, কার ঘরে আমি আজকে যাব? যদি এই যুবকের ঘরে যায় ওই যুবকের মনটা খারাপ হতে পারে, এই জন্য আমি রাসূল আজকে ইচ্ছা করে কোন যুবকের ঘরে যাব না। নবীজি সব মদিনার যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবকেরা রে আমি রাসূল আজকে ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, উটির উপরে আমি বসা থাকব, উটটা চলতে চলতে মদিনায় যার বাড়িতে যা বসবে আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। নবীজি কত সুন্দর বুদ্ধি করলেন। তো রাসূল উটের উপরে উঠছেন আর সাহাবাই কেরাম দুই পাশে দাঁড়ানো আছে, বসা আছে। সব সাহাবীদেরকে বলতেছে, তোমরা আমার উটের সাথে চলতে থাকবা, এই উট যার বাড়িতে যা বসবে আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি উটের উপরে বসা, তো সাহাবাই কেরাম দুই পাশে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, সব সাহাবীরা চলতেছেন, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তেছেন। উটটা চলতে চলতে একটা দোতলা বাড়িতে যায়া পাহাড়ের উপরে উঠে দোতলা বাড়ির সামনে যায়া উট হাঁটু গেড়ে বসে গেছে। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠো, উঠে না, আরো জোরে টান দেয়, উঠো, উঠে না, উঠে না। নবীজি বুঝতে পারলেন উটটা মদিনার এই বাড়িতে বসে গেছে, অতএব আল্লাহ পাক এই বাড়ির মেহমান আমাকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি ডাকে এই বাড়ির মালিককে, এই বাড়ির মালিককে। তো দেখতেছেন মালিক আসতেছে, তো রাসূল তারে দেখেই চিনে ফেলল, ও আবু আইয়ুব আনসারী, এটা তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাড়ি। রাসূল বলে, আবু আইয়ুব বিনা দাওয়াতে আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। লম্বা কথা। নবীজি বলে, আবু আইয়ুব দেখো না, মক্কার কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য না করি তোমার এই মুসলমান ভাইরা সাহাবীরা মেষ পাল বকরি রেখে, খেজুরের বাগান রেখে, দোকানপাট মার্কেট মক্কায় সব রেখে আমার রাসূলুল্লাহর ভালোবাসায় ঈমান আর আমল নিয়ে তারা চলে আসছে মদিনায়। তাদের পাথু খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। তোমাকে আল্লাহ মাল দৌলত দিয়েছে, একটু মুসলমান ভাইদের মেহমানদারির ব্যবস্থা করো। রাসূল এই কথা বলতে দেরি হইল, আর আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। আল্লাহর রাসূলকে মেহমানদারি করার জন্য, সাহাবাই কেরামদেরকে মেহমানদারি করার জন্য মদিনার ওই আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করে রুটি পাক করে, দাও দাও করে আগুন জ্বলতেছে, চুলায় আগুন জ্বলতেছে,
তাদের মেহমানদারির পাকশাক করতেছে। এই খবর গেছে ইহুদিদের কাছে। কার কাছে? ইহুদিদের কাছে। ইহুদিদের সবচেয়ে বড় আলেম তার কাছে গেছে এই খবর। সে দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসে। আয়েশা বলে, দোস্ত, ও বন্ধু, তোমার বাড়িতে নাকি মোহাম্মদ আসছে, মক্কার মোহাম্মদ নাকি মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। বলে দাও না, আমাকে একটু দেখা করতে দাও, আমি মোহাম্মদকে দেখবো। আবু আইয়ুব আনসারী বলে, না না, তোমরা ইহুদি, ইহুদিদেরকে আমার রাসূলুল্লাহর কাছে নিব না। কয় কেন? তোমরা ইহুদিরা আমার রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন, রক্তীয় দুশমন, বংশীয় দুশমন, দেশীয় দুশমন। ইহুদিদের কাছে আমার রাসূলুল্লাহকে নিব না, আমার রাসূলের সাথে তোমরা বেয়াদবি করো। ইহুদি আলেম বলে, ইহুদিরা দুশমন হতে পারে, তুমি তো জানো আমি ইহুদি হওয়া সত্ত্বেও আমি 3টা কিতাবের আলেম। কয়টা কিতাব? 3টা কিতাবের আলেম। আমার ভিতরে তাওরাত কিতাব পুরোটা আছে। শুধু তুমি আমাকে রাসূলুল্লাহকে এক নজর দেখার সুযোগ করে দাও, আমি রাসূলকে দেখব। সুবহানাল্লাহ বলেন না? ইহুদি আলেম বলতেছে। তো আবু আইয়ুব আনসারী বলে, না, তগো মুখের কথা আমি বিশ্বাস করি না। রাসূলের কাছে যাই, নবীরে যাইয়া বলি, নবী যদি অনুমতি দেয় তাইলে তোরে দেখার সুযোগ করে দাও। এবার আবু আইয়ুব আনসারী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় ইহুদিদের যিনি সবচেয়ে বড় আলেম নবীজি, সে আসছে আপনার সাথে দেখা করতে, আপনি দেখা করবেন? বলে তার নাম কি? তখন আবু আইয়ুব আনসারী বলে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, সে 3টা কিতাবের আলেম। রাসূল বলে, আরে তারে তো আমি শুনছি, তার নাম আমি মক্কা থেকে শুনেছি, ইহুদিদের সে সবচেয়ে বড় আলেম। সে যদি আমাকে সাথে দেখা করতে এসে যদি এইভাবে চলে যায়, মনটা খারাপ হবে। তার একটা শান আছে, সম্মান আছে, ইজ্জত আছে। সে তার ইজ্জতের অনুযায়ী, সে যেহেতু আসমানি কিতাবের আলেম, এই হিসাবে আমি রাসূল তার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী তারা ধরে ধরে নিয়ে আসছে। চলো, নবীজি বলছে তোমাকে যেতে। তো ধরে ধরে আনছে, এইনা নবীজির সামনে দাঁড় করাইছে। দাঁড় করায় বলে, দেখো, এটা আবু বকর, এটা ওসমান, এটা আলী, এটা আমি। এইভাবে সাহাবীদেরকে পরিচয় করায় বলে, তোমার বরাবর মধ্যখানে যাকে দেখতেছো উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইহুদি আলেম নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকেই তাকায় রয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহুদিদের এত বড় আলেম, শুধু আমার চেহারার দিকে তাকায় রইছো, কিছু বলো না, আরে কিছু বলো। সে কথাই কয় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় রইছে। আরে বলো না। কিছুক্ষণ, অনেকক্ষণ পরে যায় সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় আমি কোনো খারাপ মন্তব্য করি নাই গো রাসূল, আপনার চেহারার দিকে তাকায় আছি। আর তাওরাত কিতাব, যেই কিতাবটা আমার দিলের ভিতরে পুরাটা আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ পাক আপনার বর্ণনা দিয়ে দিবেন। ওই বর্ণনাগুলো সব আমার দিলের ভিতরে জমা আছে, মুখস্থ করা আছে। আপনার চেহারার দিকে তাকায়া আর তাওরাত কিতাবের সাথে মিলাই আমি দেখতেছি, তাওরাত কিতাবের ভিতরে আছে আখির জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। তার কপালটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, কানগুলো কেমন হবে, চোখগুলো কেমন হবে, মুখটা কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। নবীজি, আমার কিতাবের সাথে আর আপনার চেহারার সাথে যুক্তির কষ্টি পাথর দিয়ে যাচাই করে আমি দেখলাম, হুবহু তাওরাত আমি যা পেয়েছি আপনার চেহারার মধ্যে আমি তাই পেয়ে গিয়েছি। আমার আর কোনো সন্দেহ নাই আপনি যে সত্য পয়গম্বর। তো নবীজি বলে, আমি সত্য পয়গম্বর হয়ে থাকলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। বলে, আমি কথা দিলাম রাসূল, আমি মুসলমান হয়ে যাব। নবীজি তাকে কালমা পড়ানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে। সে বলে, আমি আমার আরো কিছু ইহুদিদেরকে ডাইকে আনি মুসলমান হওয়ার জন্য। তো সবাইকে ডাইকে আনছে। ডাকে আনার পর ইহুদিদের সামনে সেই ইহুদি বড় আলেম রাসূলকে প্রশ্ন করলেন, নবীজি, ইমানদার হব, মুসলমান হব, জান্নাতে যাব, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে কোন খাবার দিয়ে আল্লাহ জান্নাতে মেহমানদারি করবে, সেই খাবারের নামটা রাসূল আপনার থেকে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। তো নবীজি বলল, আরে এই খাবারের কথা তো তাওরাতেই আছে। না, আপনার জবানে জানতে চাই।
তো রাসূল বলেন যারা জান্নাতের ভিতরে যাবে সব জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে মাছের কলিজা ভুনা কইরা মাছের কলিজা ভুনা করা খাবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে প্রথম মেহমানদারির ব্যবস্থা করে দিবে। তো সেই ইহুদি আলেম বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, এই কথাই তাওরাতের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেম, সে রাসূলের হাতে হাত রেখা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার সাথে আরো কিছু ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন সে শেষ, এখনই দোয়া করব। এখন সে বলতেছে নবীজি মুসলমান তো হইয়েই গেলাম, আপনার কথা মতো চলবো, এখনো তো আমার বাড়ি ঘর সব ইহুদিদের সমাজে আছে, রাসূল। আমি যদি ইহুদিদের সাথে তাল মিলাইয়া এবং মুসলমানদের সাথে তাল মিলাইয়া দুই দলের যদি সমন্বয় করে চলতে পারি, তাহলে আমার চলানো একটু সুবিধা হবে। তাহলে কি করব? বলে আমি ইহুদি থাকতে উটের দুধ খাইতাম, গোস্ত খাইতাম না, এখনো যদি এই আমলটা আমি করি, উটের গোস্ত খাবো না, দুধ খাবো, তাহলে ইহুদিরা মনে করবে আমি ইহুদিদের সাথে আছি। নবীজি এতটুকু সুযোগ যদি আমারে দেন, তাহলে আমার জন্য একটু চলতে সুবিধা হবে। আর এমন সুবিধাটাই তো আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? এই সুবিধাই তো আমরা চাই। দেখেন না, আমাদের সাথে কিছু মানুষ আছে, উনি সুদও খায়, ঘুষও খায়, আবার মসজিদের সভাপতি হয়, শুক্রবারের পহেলা কাতারের মুসল্লিও হয়, আছে না নাই? ওয়াজের সভাপতি, বাউল গানেরও সভাপতি, যাত্রা গানেরও সভাপতি, পূজা মণ্ডপেরও সভাপতি, এমন আছে না নাই? মানে সব জায়গায় ঠিক থাকতে চায়, সবাইরে মিলে চলতে চায়। আর এমনই আমরা সবাই চাই, কথা বলেন ঠিক কিনা? এখন রাসূলের কাছে যখন এমন অনুমতি চাইছে যে আমি সব দল একটু মিলাই চলতে চাই, নবী কয় দেখো, ইসলাম ধর্মের মালিক আমি না, মালিক হইছেন আল্লাহ। তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিছি, তোমার যদি আল্লাহ সুযোগ দেয় তাইলে তুমি মানবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি রাসূল তোমার এই অনুমতি দিতে পারবো না। এখন নবীজি আল্লাহর উপর যখন হাওলা করে দিছে, ইসলাম কি পুরোপুরি মানবে না কিছু কিছু মানবে? তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া কুরআনের একটা আয়াত আমার রাসূলের কাছে নাজিল করে দিয়েছে। আর সেই আয়াতটাই আমি খুতবার ভিতরে পড়ছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াত নাজিল হয়ে গেছে। এটার অর্থ হইল, সংক্ষেপে অর্থ হইল, খাইলে পেট বইরা খা, না খাইলে দেশ ছাইরা যা। আমাকে কুমিল্লার ভাষায় বলে খাইলে খা, না খাইলে দেশ ছাইরা যা। মানে ইসলাম যদি মানতে হয় তুমি পুরোপুরি ভাবে ভালো, অর্ধেক অর্ধেক মানার দ্বারা আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর আমরা চাই আমল টামল কম কইরা কোন রকম খোদার একটা বুঝবাজ দিয়া এরপরে বেহেশতে যামুগা, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে পুরা মানতে হবে, একটু একটু মানলে হবে না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন এক ধর্ম, রোড থেকে নিয়ে সংসদ পর্যন্ত, আমার শিশুকাল থেকে নিয়ে আমার মৃত্যুকাল পর্যন্ত সব জায়গায় আমি কিভাবে চলবো, সমস্ত দিক, সমস্ত নিদর্শন, সমস্ত জায়গায় আদেশ আমি কিভাবে চলবো, একমাত্র ইসলামই আমাদেরকে ব্যবস্থা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন যে অমুক জায়গায় ইসলাম নাই, অমুক জায়গায় ইসলাম নাই, এটা যদি আপনি বলেন তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। সব জায়গায় ইসলাম আছে, ইসলামের বিধান সব জায়গায় আছে, কোথাও থেকে আপনি বাদ দিতে পারবেন না। এমনকি
আপনি পায়খানা প্রস্রাব করে কেমনে পরিষ্কার করবেন, কোন তরিকায় পরিষ্কার করবেন, কোন তরিকায় পরিষ্কার করলে আপনার এটা ইবাদত হবে, সেই পর্যন্ত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কা বলে, আল্লাহ বলেন তুমি তুমি এবার ইসলামের ভিতরে ঢুকেছো তো পুরাপুরি ভাবে ঢুকতে হবে। আমরা কি পুরাপুরি ভাবে ইসলাম মানবো না অর্ধেক মানবো? কথা বলেন, অর্ধেক মানবো না পুরোপুরি ভাবে মানবো? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সকালবেলা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যেই দলের হই, আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি যেই দেশের হই, আমি যেখানেই থাকি, সেখান থেকেই আমি ইসলাম পুরোপুরি মানার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল, এই আয়োজন, এই ক্ষুদ্র পরিসর আল্লাহ যেন নাজাতের উসিলা বানায় দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হারাকু মাহফিল টাফিল দিছে তারা, হারাকু আমারে লাগাই দিয়া যারা ঘুমাই রয়েছে যাইয়া চুক্তি লয়ে লেছে নাকি? আমরা এক্ষুনি দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين। আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপরে রহম বরকত দান করে, तमाम দুনিয়ার মুসলিম উম্মাহকে যেন আল্লাহ ঈমান ও আমলে বরকত দান করে, জান মালের নিরাপত্তা দান করে, সমস্ত